পড়াশোনা হচ্ছে নিজের কাছে, নিজের যখন ভালো লাগবে তখন পড়তে হবে। কার কোন সময় পড়াশোনা করতে ভালো লাগে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। কারণ এমন একজন আছে যে তার সকালে পড়তে ভালো লাগে, দুপুরে পড়তে ভালো লাগে না। আবার কেউ আছে যে দুপুরে পড়তে ভালো লাগে কিন্তু সকালে পড়তে ভালো লাগে না। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উপরে ডিপেন্ড করবে, যে যার যখন ভালো লাগে সে তখন পড়বে। তো তারপর অনেকে প্রশ্ন করেছেন যে ভাই একটা ভালো রুটিন দেন, যে রুটিনটা ফলো করলে আমি ভালো করে পড়াশোনা করতে পারবো, প্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তো এই জন্য মূলত আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি, এবং আজকের এই ভিডিওটার জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন, যিনি বারবার আমার ফেসবুক পেজে ইনবক্স করেছেন যে ভাইয়া রুটিনটা দেন, রুটিনটা দেন। তিনি হচ্ছেন আমার এক ছোটো ভাই SM মাসুদ। তো তারই বিশেষ রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি। তো আজকে আমি যে রুটিন আপনাদেরকে দেব, এই রুটিনটা যদি ঠিকঠাক মতো ফলো করতে পারেন, আমি আশা করি এবং আমি আশাবাদী যে পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট হবে। অনেকে আছে 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ে, আমি কিন্তু 10-12 ঘন্টা রিকমেন্ডেড আপনাদেরকে কখনোই করব না। অল্প সময় রিকমেন্ডেড করব, এবং যেটুকু সময় পড়াশোনা করবেন অবশ্যই এই পড়াশোনা হতে হবে মনোযোগের সহিত। মনোযোগ নিয়ে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। তো আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে রুটিনটা বুঝিয়ে দিই। আপনারা অবশ্যই এই রুটিনটা ফলো করার চেষ্টা করবেন। তো আজকের এই রুটিনটা শুরু করেছি দিনের শুরু থেকেই। তো রুটিনের শুরুতে আসছে ফজরের নামাজ। যদি আপনি মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভোর 5টায় ফজরের নামাজ আদায় করবেন। এটা একটা ভালো ছাত্রের গুণাগুণ। 5টা থেকে 5টা 30-এর মধ্যে ফজরের নামাজ শেষ হয়ে যাবে। আর যারা অন্য সম্প্রদায়ের মানুষ তারা ঘুম থেকে উঠে নিজ নিজ সম্প্রদায়ের কাছে, নিজ নিজ ঈশ্বরের কাছে, নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। তো 5টা 30-এর মধ্যে ফজরের নামাজ শেষ হয়ে যাবে। ফজরের নামাজ শেষ করে আমি হুট করে পড়ার টেবিলে আসার কথা বলবো না। একটা কথা মনে রাখবেন যে সকালে যে হাওয়াটা বয় এই হাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তো এই যে আধা ঘন্টা 5টা 30 থেকে 6টা পর্যন্ত, শুধুমাত্র আধা ঘন্টা হাঁটাহাঁটি করবেন। সকাল 6টার সময় আপনার পড়ার টেবিলে এসে বসবেন, এবং 6টা থেকে সকাল 8টা পর্যন্ত পড়বেন। তো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা পড়বেন সেটা কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি পড়ছেন কিন্তু আপনার মন চলে যাচ্ছে অন্যদিকে, এইভাবে পড়লে কিন্তু পড়া মনে থাকবে না। তো এই সকাল 6টা থেকে 8টার মধ্যে পড়া শেষ করবেন, 2 ঘন্টা পড়বেন, বেশি পড়ার দরকার নাই। তো 8টায় পড়া শেষ করে 8টা থেকে 9টার মধ্যে আপনি গোসল করবেন, ফ্রেশ হবেন এবং নাস্তা করবেন। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে, এবং 9টায় আপনি স্কুল বা কলেজের জন্য রেডি হয়ে যেতে হবে। তো মূলত এটাই ছিল সকালের রুটিন। সকালের রুটিনটা শেষ, এবার আসি দুপুরের রুটিনে। তো এরপরে দুপুরে 1টা 30-এ আপনি নামাজ আদায় করবেন। নামাজ পড়ার পরে আপনি বাসায় চলে আসবেন। হয়তো বাসায় আসতে আসতে 2টা বেজে যেতে পারে। তো 2টায় আপনি লাঞ্চ করবেন। তো লাঞ্চের সময় হতে পারে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে লাঞ্চ কমপ্লিট করে পড়তে বসবেন না। লাঞ্চ কমপ্লিট করে 30 মিনিট আপনি বিশ্রাম নেবেন আপনার বেডে। তো এই উক্ত সময়ে যদি আপনার স্কুল কলেজ যদি রানিং থাকে তাহলে তো স্বাভাবিকভাবে আপনি যেটা করেন সেটাই করবেন। আর যখন আপনার স্কুল কলেজ থাকবে না, বা আপনি যখন বাসায় এই রুটিনটা পালন করবেন, তখন হচ্ছে 2টা 30 থেকে আধা ঘন্টা আপনি বিশ্রাম নেবেন 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত বিশ্রাম নেওয়া শেষে 3টা থেকে 4টা 1 ঘন্টা টানা পড়বেন। তো এরপরে 3টা থেকে 4টা পর্যন্ত পড়বেন, এমনকি বেশিও পড়তে পারেন, আমি কিন্তু কম করে বলে দিলাম। 4:30 কি 5টা পর্যন্ত পড়বেন। আমি সর্বনিম্ন 3টা থেকে 4টা পর্যন্ত পড়ার কথা বলছি। এরপরে 4টায় বা 5টায় আপনি পড়া শেষ করবেন। শেষ করার পরে আপনার কাজ হবে বিকালে ঘুরতে বের হওয়া। আপনার যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে আড্ডা দিবেন, অথবা আপনি যদি সাইকেল চালাতে ভালোবাসেন তাহলে সাইকেল রাইড করবেন, বাইক চালাতে ভালোবাসেন তাহলে বাইক নিয়ে ঘুরতে বের হবেন। যারা বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন তারা চলে যাবেন আর আড্ডাখানায়। যদি কেউ সঙ্গীত প্রিয় হয়ে থাকেন তাহলে চলে যাবেন সরাসরি কনসার্টে, মিউজিক উপভোগ করবেন। এক কথায় বিকালের এই সময়টা বিনোদনের মধ্যে থাকবেন। এরপরে বাসায় ফিরে সন্ধ্যা 7টা থেকে পড়া শুরু করবেন। এমনকি এর আগে থেকে পড়া শুরু করতে পারেন, আমি 7টার কথাই বললাম। 7টা থেকে একটানা পড়বেন রাত 10টা পর্যন্ত, 3 ঘন্টা। আমি বেশি পড়ার কথা বলছি না, মাত্র 3 ঘন্টা পড়বেন। এবং যারা একটু বেশি পড়তে পছন্দ করেন তারা বেশি পড়তে পারেন। তো 7টা থেকে 10টা পর্যন্ত পড়বেন। 10টা পর্যন্ত পড়ার পরে রাতের ডিনার কমপ্লিট করে নেবেন। আর যারা বেশি রাতে ডিনার করতে পছন্দ করেন না তারা সন্ধ্যা 7টায় ডিনার করে নিতে পারেন। আর আমার মনে হয় যে সন্ধ্যা 7টায় ডিনার না করে 10:30টায় ডিনার করাটাই হচ্ছে উত্তম সময়। তো 10:30টায় ডিনার কমপ্লিট করে এরপরে আপনি 11টার সময় বিছানায় চলে আসবেন বা আপনার বেডে চলে আসবেন। এরপরে প্রশ্ন করতে পারেন যে ভাই 11টার সময় কি করব। 11টার সময় আপনি বেডে এসে এরপরে আপনার মধ্যে যে বিনোদনগুলো আছে আপনি সেগুলা করবেন। যেমন বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না। তো 11টার পর থেকে আপনি ইন্টারনেট ব্রাউজিং করবেন। যারা ফেসবুক চালাতে ভালোবাসেন ফেসবুক চালাবেন, চ্যাটিং করবেন। যদি কারোর গার্লফ্রেন্ড থাকে তখন গার্লফ্রেন্ডকে ফোন দিবেন, দিয়ে কথা বলবেন।
যারা গেম খেলতে পছন্দ করেন তারা গেম খেলবেন, যারা মুভি দেখতে পছন্দ করেন তারা মুভি দেখবেন, যারা নাটক দেখতে পছন্দ করেন তারা নাটক দেখবেন। মেন কথা হলো 11টার পরে আপনার মনে যা যা চাই আপনি তাই তাই করবেন। এরপরে রাত 12টার দিকে আপনি ঘুমিয়ে পড়বেন। বেশি রাত জাগা কিন্তু আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বেশি রাত জাগবেন না। 12টা পর্যন্ত কি হাইয়েস্ট, আর যদি খুব বেশি হাইয়েস্টে যায় 12টা 30, এর উপরে আর যাওয়ার দরকার নাই। আর আমার মনে হয় যে একজন স্টুডেন্টের জন্য রাত 12টা পর্যন্ত কি পারফেক্ট সময় ঘুমানোর। তো এই ছিল একজন স্টুডেন্টের দৈনন্দিন রুটিন। তো অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি যে রুটিন দিলেন এখানে তো মাত্র 6 ঘন্টা পড়ার কথা বললেন দিনে, 8 ঘন্টা 10 ঘন্টা অনেকে পড়াশোনা করে, 12 ঘন্টা পড়ে, এত কম সময় পড়ে কি ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ সম্ভব, অল্প পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব। আর যারা হচ্ছে ভালো ছাত্র তাদের তো শুধু 6 ঘন্টা পড়লে হবে না, তাদেরকে আরও বেশি পড়তে হবে। আমি তো শুরুতেই বললাম যে যে সমস্ত স্টুডেন্টদেরকে পড়ায় মন বসে না বা পড়তে ভালো লাগে না, কিংবা একটা পারফেক্ট রুটিন দরকার, যে রুটিন নিয়ে তারা ভালো করে পড়াশোনা করতে পারবে, তো এই রুটিনটা ফলো করতে করতে দেখবেন যে পড়াশোনায় আপনার মন বসে যাচ্ছে। এর আগে আমি যে ছোট ভাইয়ের কথা বললাম, এই যে এস এম মাসুদ, তো এই এস এম মাসুদ কিন্তু আমাকে প্রায় প্রায় প্রশ্ন করে যে ভাই পড়তে মন বসে না, পড়তে মন বসে না। তো এই জন্য আমি প্রাথমিকভাবে 6 ঘন্টা পড়ার কথাই বললাম, 6 ঘন্টা পড়ার জন্য আমি রিকমেন্ডেড করলাম। তো এখন যদি এই যে মাসুদ আমাকে বলে যে ভাই পড়তে মন বসে না, এখন ওকে যদি বলি যে তোমাকে 12 ঘন্টা পড়তে হবে, প্রথমেই যদি 12 ঘন্টা চাপিয়ে দিই ওর উপরে, ও তো স্টক করবে সাথে সাথে। তো এই জন্য শুরুতেই 6 ঘন্টা পড়লেই আমার মনে হয় যে এনাফ, এর মধ্যেও ভালো রেজাল্ট করা সম্ভব। তো আশা করি এই রুটিনটা যদি আপনারা ফলো করেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে, আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠবেন। এরপর রুটিনটা আপনাদের সুবিধার্থে আমি একটা পিডিএফ ফাইল করে নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা নিচ থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।